ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় ভগবানের কৃপালাভ কী করে হয়। ইহার পর আমি জপ টপের কথা জিজ্ঞাসা করলাম, অর্থাৎ মায়ের এক ভক্ত মাকে জপ তপ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তাতে মা কি বললেন আমরা শুনি। মা বলিলেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। অর্থাৎ আমাদের যেই পঞ্চ ইন্দ্রিয়র প্রভাব, এটা চাই ওটা চাই, ভালো খাবো ভালো থাকবো, এই ইন্দ্রিয়ের প্রভাবগুলো আমাদের কেটে যায়। কিন্তু ভগবানকে লাভ করতে গেলে একমাত্র প্রেম ভক্তিই দরকার। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ললিতবাবু চাটুর্যের কথা উঠিল। কয়েক মাস যাবৎ তাহার খুব ব্যারাম, সংকটাপন্ন অবস্থা। মা তাহাকে খুব ভালোবাসেন এবং তাহার জন্য বিশেষ চিন্তিত আছেন। বলিতেছেন, মা কি বলিতেছেন আমরা এবার শুনব। ললিত আমায় কত টাকা দিত, তার গাড়ি করে বেড়াতে নিয়ে যেত। দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায়ও কামারপুকুরে রঘুবীরের সেবায় অনেক টাকা দেয়। আমার ললিতের লাখ টাকার প্রাণ। অনেকের টাকা থেকেও কৃপণ, অর্থাৎ অনেকের টাকা থাকে তাও তারা কৃপণ থাকে, কিন্তু ললিতবাবু সেরকম ছিলেন না। পরে বলিলেন, পরে আবার মা বলছেন আমাদেরকে, যার আছে সে মাপো, যার নেই সে জপ। যার অর্থ হচ্ছে আছে সে ভগবানের সেবা করুক, আর যার নেই সে ভগবানের নাম জপ করুক। এই উভয় উপায়েই ভগবানের কৃপা লাভ করা যায়। অর্থাৎ মা আমাদেরকে বলে দিলেন কি উপায়ে ভগবানের কৃপা লাভ করা যায়। যার অর্থ আছে সে মাপো, যার নেই সে নাম জপ করো, তাহলেই ভগবানের কৃপা লাভ করা যায়। আবার কথায় কথায় প্রেম ভক্তির কথা উঠিল। মা বলিতেছেন, বৃন্দাবনের রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না, আয় রে খা রে নে রে এই করে কৃষ্ণকে পেয়েছিল। তখন মায়ের ভক্ত মাকে আবার জিজ্ঞাসা করছেন, তার ভালোবাসা না পেলে কি তার জন্য প্রাণ ব্যাকুল হবে? মা তাতে কি বলছে, তাই তো, সেটি তার কৃপা। অর্থাৎ ভগবানের ওপর ভালোবাসা যে আমাদের হবে, প্রাণ ব্যাকুল যে হবে, এটি কিন্তু ভগবানের কৃপা।